দুনিয়ার সমস্ত নবীদেরকে একদিকে রাখে, আরেকদিকে রসুল আরবিকে রাখে। ওজন করলে রসুলের ওজনের সাথে কোনো তুলনাই হবে না। নারায়ে তাকবীর। আমরা নবীর উম্মত হয়েছি। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হাদিসের কথা। কিন্তু ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। রাসূল আরবি বলেছেন, দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো আরাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা উম্মতি। এটা বুখারী শরীফের হাদিসের আরেকটা অংশ আপনাদেরকে বলি। এই সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলতে হবে। দ্বীনের নবী বলেছেন, দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের জন্যে জান্নাতগুলো অর্থ করতেছে। কিন্তু নবীজি ইরশাদ করেছেন, দুনিয়ার সমস্ত নবীদের জন্য দুনিয়ার সমস্ত নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে? ছোট একটা হাদিসের কথা বলে ফেলি, 1-2 মিনিট সময় লাগবে। হাশরের ময়দানে সমস্ত নবীরা তারা ঘুরতে থাকবে আদম আলাইহিস সালামের নেতৃত্বে। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, এই সমস্ত নবীদেরকে নিয়ে আমি একসাথে আসছি তোমার দরবারে, তুমি একটা ব্যবস্থা করো। বাইরে প্রচণ্ড গরম লাগতেছে, আমি এদেরকে নিয়ে একটু জান্নাতে বাস করতে চাই, একটু জায়গা করে দাও। আল্লাহ বলবেন, তুমি জান্নাতে যেতে চাও এদেরকে নিয়ে, তো তুমি যাও, একটা কাগজের মধ্যে লিখে দাও, একটা সিগনেচার দিয়ে দাও, ওইটা আমি ফেরেশতাদেরকে দেখাবো। তো সাইন করে দিয়ে বলবে, যাও, এটা নিয়ে তুমি ঘুরতে থাকো। তো জাহান্নামের যে বড় ফেরেশতা, তার কাছে গিয়ে বলবে যে তুমি দেখো, এখানে কাগজে সাইন আছে, আল্লাহ পাকের সাইন আছে, তুমি এই সাইনটা দেখো এবং দরজা খুলে দাও, আমি সমস্ত নবীদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করব। ফেরেশতা কাগজটা হাতে নিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাইন আনছেন, রাসূলের সাইন কই? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাইন নিয়ে আসেন। আদম আলাইহিস সালাম ঘুরতে থাকবে, ঘুরতে 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 হাশরের ময়দানে এক জায়গায় গিয়ে ইমাম হাসান হুসাইনকে পাবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে, হাসান হুসাইন হাশরের ময়দানে
তোমার নানাকে খুঁজতেছি। তোমার নানা কই? নানার সাথে তো আমাদের দেখা হয় নাই, তবে দেখা হয়েছে ওই দিন যেদিন নানা ইন্তেকাল করেছে। নানা বলেছেন, হাসান হুসাইন রে, হাশরের ময়দানে জান্নাতে মিজানের পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে তোমরা অপেক্ষা করবে, আর তোমরা একটা কাজ করবে, আমার উম্মতগুলো যখন যখন মিজানের পাল্লা আনা হবে আর ওজন দেওয়া হবে, ওজন হালকা হয়ে গেলে তোমরা দুই ভাই একসাথে মিজানের পাল্লায় গিয়ে দাঁড়াবে। নারায়ে তাকবীর। নানার সঙ্গে তো দেখা হয় নাই, তো দেখা হবে। নানা আসবে, খুঁজবে আমাদেরকে, তালাশ করবে আমাদেরকে। নানা আসবে, সুবহানাল্লাহ বলে। নানা আসবে, খুঁজতে খুঁজতে আমাদেরকে পাবে, কিন্তু নানার সঙ্গে দেখা হয় নাই। জানি না, নানার সঙ্গে দেখা হয় নাই। তো নানার সঙ্গে দেখা হয় নাই কেন? আমি যে খুঁজতেছি তোমার নানাকে, খুঁজতে থাকেন, দেখে খুঁজতে খুঁজতে রে আদম আলাইহিস সালাম বলেন, পাবো রসুলকে, রহমতের নবীকে পাবো। পাইয়া নবীকে ফরিয়াদ করব, নবীকে বলবো যে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি একটা সাইন করে দেন। আপনি সাইন না দিলে হবে না। ইন্নাল জান্নাতা হাররামাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা। সুবহানাল্লাহ বলে। অর্থ কি? আমি সাইন দিব না, আমি দিতেও পারবো না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া, সমস্ত নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না যতক্ষণ না আমি বেহেশতে প্রবেশ না করব। শুধু আমি না, আমার উম্মতগুলোও যাবে। হুররিমাত আলাল উমামে, সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করবে। কাজী রাসূলকে ভালোবাসতে হবে অন্তর দিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কর। নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি রাখো। কথাটা বুঝতে পারেন? তাইলে তো জোরে বলতেন। নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি রাখো, পিতামাতার চাইতে বেশি রাখো, জীবনের চাইতে বেশি রাখো। لا يؤمن أحدكم
তোমরা মুমিন হতে পারবে না। রাসূলকে যদি ভালো না বাসতে, অন্তর দিয়ে যদি ভালো না বাসি, তাহলে কাজ হবে না। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি না কম, অল্প না বেশি। সেই নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, জানের চাইতেও বেশি। হাশরের ময়দানে ফয়সালা হয়ে যাবে। إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, বেশি না কম। এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। নবী আমাদের জন্য হাশরের ময়দানে খেয়াল করে বুঝতে হবে, এটা হাদিসের আলোচনা। হাশরের ময়দানে রাসূলকে বলা হবে, জিবরাইল আমার নবীকে উঠাই নিয়ে আসো। হযরত জিবরিল বলবে, আল্লাহ গো, নবী কোথায় কোথায় খুঁজবো নবীকে? জিবরিল রে, সোজা পশ্চিম দিকে যাইতে থাকো, গিয়ে দেখবে নবীর রওজাত থেকে নূর বের হয়ে আসতেছে। এবার নবী সেখানে ঘুমিয়ে আছে। নবীকে ওখানে গিয়ে নবীরে ডাক দাও, ডাক দিয়ে নবীকে উঠাই নিয়ে আসো। হযরত জিবরিল মদিনাতুল মুনাওয়ারাতে নবী রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, বলছে আমার সাথে যাইতে। হাদিস শরীফের মধ্যে আছে, রওজা মুবারকের দুই ধারে ব দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে নবী বলবে, জিবরিল তুমি আমাকে নিতে আসছ জান্নাত দিবার জন্যে, তাই না? আর আমার উম্মতগুলো কই? আমার উম্মতগুলো কই? উম্মতের কত বড় দরদি, উম্মতের প্রতি কত টান। দুনিয়ার সমস্ত নবীরা হাশরের ময়দানে নফসি নফসি বলে কাঁদতে থাকবে। ويقول آدم صفي الله يوم القيامة ربي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي। সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদবে, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্টা বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কি মনে করলেন এই কথাটার দাম কত? আপনারা কি আমার দিকে নজর করে আছেন? হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত দেখে আমাদের দেখতে পারেন। এক সূর্য করে কাঠমূল্য করে, কাঠ দিয়া বলে বানাইছে, কাঠ দিয়া বানাইছি। আমি হাদিসের আলোচনাটা শেষ করে এরপর আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। রাজি আছেন? তওবা করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা ইলিয়াস
আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন আপনাদের এলাকায় আপনাদেরকে দেখার জন্য। আপনারাও আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? আমি আসছি আপনাদেরকে দেখতে, আর আপনারা আসছেন আমাকে দেখতে। শেষ বয়সে, বুড়া বয়সে 50 বছর ধরে এই দেশে সার্ভিস দিয়েছি আমি, গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী 50 বছর ধরে কথা বলেছি। আর কত বলবো? মাঝখান দিয়ে কিছু হুজুরে বলছে মৌলানা যুক্তিবাদী মারা গেছে, যাতে মানুষটারে মাইয়া ভাই। একবার মরা লাশ আমার দিয়া সালাই দিছে। এইটা সত্য তো ঘটনাটা। ওই বেটা, ও বেটা আমার কি শত্রু। আরেক বেটার মরা বেটার লাশাই না আমার দিয়া সালাই দিই। পরে আমি লাইভে আসলাম যে ভাই সব আমি মারা যাইনি, আমি বীরজাদা মানুষ, বীরের সন্তান, মাশাআল্লাহ বলে। নিজে বীর হইতাম না, বীর হইলে তো ভালোই হইতো, কত টাকা কামাই করত। কিন্তু নিজে ওয়াজ করে ব্যস্ত, সময় পাই না। ডেলি ডেলি প্রোগ্রাম, ডেলি ডেলি। ওই আগের মতো লম্বা সময় ওয়াজ করতে পারি না, এই অল্প সময় ওয়াজ করি, মোনাজাত করি, লোকেরা খুশি হয়। যুক্তিবাদী আসছে তো। ইলিয়াস মাওলানা যদি বলতো আজকে আমি আসি নাই, তাইলে ওয়াজ সব ওয়াজ শেষ। কি চাও? যুক্তিবাদী আসে নাই, কিন্তু আল্লাহ পাক মঞ্জুর করেছে। আপনারা আসতে পারলেন, খুশি না বেজার? অল্প না বেশি? আমি মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। হাদিসের কথাটা শেষ করতে দেন, এরপরে একসাথে আমরা তওবা করব, মোনাজাত দিয়ে যাব। একটু আওয়াজ করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ দুরূদ শরীফ এভাবে পড়াও জায়েজ আছে, অসুবিধা নেই। আর আমি এভাবেই দুরূদটা পড়ি আর কি। এটা আমার একটা নেচার, অভ্যাস। আওয়াজ করে বলেন আল্লাহ। কেমন লাগে? দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম বলা হয়। এই দুরূদের নাম নাকি দুরূদ ইব্রাহিম। এই দুরূদের নাম হলো দুরূদ মুহাম্মদ। দুরূদের প্রথম কার নাম? জোরে কর। দুরূদ মুহাম্মদীতে নাম রাখলেই তো ভালো হয়, কিন্তু নাম বলা হচ্ছে বক্তারা এদের ইব্রাহিম পড়েন, ইব্রাহিম পড়েন, ইব্রাহিম। কিন্তু আমি দোনোটাই পড়ি, দোনোটাই জায়েজ আছে, আমি দোনোটাই পড়ি, মাশাআল্লাহ। এই দুরূদটা আমি পাঠ করি সমস্ত শ্রোতাদেরকে নিয়ে একসাথে। আমার কাছে শুনতে ভাল লাগে, পড়তেও ভাল লাগে। একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা
مولانا وعلى آل سيدنا কেমন লাগে? 15-20 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে তওবা করব। আমার সাথে তওবা করতে রাজি? দিনের নবী ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার উম্মতগুলো কই? আমার উম্মত জাহান্নামে নিক্ষেপ করে আমাকে জান্নাত দেওয়ার জন্য আসছো, আমার উম্মত কই? সমস্ত নবীরা তখন নফসি নফসি বলে কাঁদতে থাকে। হযরত জিবরিল বললেন, নবীজি গো, আপনার উম্মত আছে, এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয় নাই। আল্লাহ পাক আপনার অপেক্ষায় বসে আছে, আপনার সঙ্গে পরামর্শ করবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে। দুটা কুরসি থাকবে, একটা কুরসির মধ্যে আল্লাহ বসবেন, আর একটা খালি রেখে দিয়েছেন। আল্লাহ বলবেন, বন্ধু রে, আপনি ওই কুরসির মধ্যে বসুন। আমি রহমানুর রহিম, আর আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আপনি বসেন, ওই কুরসির মধ্যে বসেন। নবী বলবেন, আল্লাহ গো, ওই কুরসির মধ্যে আমি বসতে আসি নাই, আমার উম্মতগুলো কই? আল্লাহ বলবেন, আছে, আমি রেখে দিয়েছি। আমি তো ইসলামের জন্য কম করি নাই। তাইফের জমিনে আমি, আমার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। ছোট্ট করে বলে ফেলি, তাইফে আমি আমার জীবনে যতবার হজ করেছি, প্রতিবার তাইফ আমি গিয়েছি। আমি গিয়েছি, বারবার গেছি। তাইফের ওই জায়গা, তাইফের ছেলেরা রসুলের গায়ে পাথর মেরেছিল। ছেলেরা মেরেছে। আল্লাহ গো, তাইফের ছেলেরা আমাকে পাথর মেরেছে। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট ছেলেরা নবীকে পাথর মারতে আসছে। হযরত যায়েদ 2 হাত উঁচু করে বলেছিল, তাইফের ছেলেরা আমার নবীকে পাথর মারিও না, তিনি নবী। তাইফের ছেলেরা বলেছিল, আমরা মুহাম্মদ আমিনকে পাথর মেরেছি, পাথর মারতে আসছি। আমরা এখনই মারব। কিতাবের মধ্যে আসছে, এত জোরে জোরে পাথর মেরেছিল তাইফের ছেলেরা। কিতাবের মধ্যে আসছে 3 বার বেহুশ হয়ে পড়ে যায় নবী, 3 বার বেহুশ হয়ে পড়ে যায়। ছেলেরাই ধরে ধরে
করাই দেয়, আবার মারে, আবার মারে। 3 বার বেহুশ হয়ে পড়ে গেলে 3 বারই ধরে ধরে ছেলেরা ধরে ধরে দাঁড় করাই দিল। হযরত জিবরাইল বলে, আল্লাহ তাইফের ছেলেরা তোমার বন্ধুর গায়ে পাথর মারে, তুমি কেমনে সহ্য করো? তুমি সহ্য করো কেমনে? যাদের চোখের পানি এসে গেল, সামান্য পরিমাণ চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, আর 1 ঝর্ণা চোখের পানি, 1 ফোঁটা পানি চোখ থেকে বের হয়ে গেলে হাশরের ময়দানে তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দেবে। আপনার চোখে যদি একটু পানি আসে রাসূলের মহব্বতে, হাদিস শরীফের মধ্যে আসছে, গোটা প্রোগ্রামে একটা লোক যদি চোখের পানি ছেড়ে দিয়ে থাকেন, একটা লোক যদি কেঁদে ফেলে দিতে পারেন, তাহলে আপনার কান্নার বিনিময়ে প্রোগ্রামের সমস্ত মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনি যদি নাও খাবেন, আপনাকে খাটতে হবে না। আপনার পাশের লোকটা যদি কেঁদে ফেলে দিয়ে থাকে, তাহলে বাস হয়ে গেছে। চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি গুনার কথা মনে করে শেষ রাত্রে যদি কাঁদে, তাইলে আমি যদি চোখের পানি ছেড়ে শেষ রাত্রে যদি কাঁদে, আমি ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সর্বশেষ কথা যেটা বলবো, আমার দিকে তাকিয়ে থাকে। হযরত জিবরিল বললেন, আল্লাহ আপনি হুকুম দেন, আমার 600 পাখা আছে, আমি একটা পাখা ব্যবহার করবো আজকে, একটা পাখা। আল্লাহ রে, একটা পাখা দিয়ে আমি চাপ মারব, গোটা তাইফকে আমি ধ্বংস করে দিব, একটা লোক তাইফের জমিনে বাঁচতে দিব না। আল্লাহ বলবে, জিবরিল রে, তাইফের এটা বাস্তব ঘটনা তো। আল্লাহ বলবেন, জিবরিল রে তুমি যাও, কিন্তু তুমি যাইতে পারো আমার নবীর কাছে যাও, কিন্তু আমার বন্ধু তোমার সাহায্য নিবে না। তুমি যাও, গিয়া পরীক্ষা করো। জিবরাইল আসছে, আইসা বলতেছে, নবী গো, আমার একটা পাখা ব্যবহার করব, আমি তাইফকে উল্টাই দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। আপনি হুকুম দেন। হযরত নবী বললেন, মালি হাজাতুন ইলাইকা আখি জিবরাইল, জিবরাইল রে, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ দেখে না। হাশরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তাইফের খুনের বিনিময়ে তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। নারায়ে তাকবীর। আমার মন বলতেছে, আল্লাহ পাক এই প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে।
আল্লাহ তাইফের খুনের বিনিময়ে আমার উম্মতদেরকে মাফ করে দাও। 3 বছর আমি জেল খাটছি, কষ্ট করেছি, খাইয়া না খাইয়া দিন কাটাইছি, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। যারা ধৈর্যের সাথে বসে আছেন রহমতের জলসায়, আল্লাহ আপনাদেরকে কবুল করো। সেজন্য সর্বশেষ যে কথাটা রয়ে গেছে হাদিসের অংশ, সেটা হলো যে আল্লাহ বলবেন যে আপনি আপনার উম্মত তো আমি রেখে দিয়েছি। নবী বলবেন আল্লাহ গো তাইফের খুনের বিনিময়ে মাফ করে দাও, 3 বছর জেল খেটেছি, মাফ করে দাও। আমি ওদের ময়দানে দাঁত ভাঙছি, আমার দাঁত ভেঙে ফেলেছি, দাঁত ভেঙে ফেলেছি, তুমি মাফ করে দাও আমার উম্মতদেরকে। সেজদায় পরে যখন রসুল কাঁদতে থাকবেন, তখন আল্লাহ ডাক দিবেন, হাবিবি ইরফা আসা, তুমি তোমার মাথা উঠাও, যাকে খুশি, কথা শেষ হবে চিল্লায়ে সুবহানাল্লাহ বলতে হবে, যাকে খুশি এদেরকে সাথে করে বিদায় হিসেবে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে দেখেন প্রোগ্রামটা হয়ে গেল, মৌলানা ইলিয়াস প্রোগ্রামটা এখানে করল। আপনারা যারা আসছেন আমাকে দেখতে, আমার সঙ্গে তওবা করতে, সেজন্য নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কর। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ধর্মীয় প্রোগ্রামে যারা আসতে পারলেন, আপনাদের কপাল ভালো। মা বাপ কবরে অপেক্ষায় বসে আছে, আমার ছেলে আসছে, আমার নাতি আসছে, আমার সন্তান আসছে, ওয়াজ শুনছে। হ্যাঁ, সেই জন্য ওদের জন্য দোয়া করতে হবে, মার জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে। যাদের বাপ মা নাই এদের জন্য দোয়া করতে হবে, যাদের বাপ মা বেঁচে আছে এদের জন্য দোয়া করতে হবে, মার সেবা করতে হবে, বাবার সেবা। যুবক বাবারা, মাকে কষ্ট দিলে চলবে না, বাবাকে কষ্ট দিলে চলবে না, এদের জন্যে দোয়া করতে হবে। এই বিভিন্ন প্রোগ্রামে যেতে হবে, ধর্মীয় প্রোগ্রামে যেতে হবে, ওদের কাছ থেকে দোয়া, আলেম ওলামা আসলে ওদের কাছ থেকে দোয়া নিতে হবে। মৌলানা ইলিয়াস আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে তার নিজের জায়গায়। আমি বলছি ঠিক আছে যাও, আমি যাবো না তোমাদের, কেমনে কেমনে আমি এসেই গেলাম। কত কিছু পাকাইছে খাওয়ানোর লেগে, কত কিছু খাওয়াইছে আমার লেগে। শিং মাছ, তারপরে কই মাছ, শিং মাছ, তারপরে মুরগি, দেশি মুরগি, কত কিছু এগুলি আমার জন্য ব্যবস্থা করছে। মৌলবীরা বলে ভাত পায় না, মৌলবী ভাত। একটা ছেলেকে হাফিজ বানান, একটা ছেলেকে মাওলানা বানান, হাফিজের বাপ হন, মাওলানার মা হন। মাদ্রাসার সংখ্যা বাড়তেছে আমাদের দেশে, মাদ্রাসার কোনো অভাব নাই। মাশাআল্লাহ বলেন, নারায়ে তাকবীর।
ইনশাআল্লাহ যদি আমি কল্পনাও করি না এত রাত হয়ে গেল যে ইনশাআল্লাহ আমি আগামীতে আবার মৌলানা ইলিয়াস যদি আমাকে ডাকে, এতে অল্প টাকা তো আমার বেশি টাকা তো দেয় না, আপনাদের কাছে কইলে আপনারা নিজেরাই ডরাই দেয়, যদি ক্ষয় কি 1 টাকাও আমারও দেবেন, খালি গাড়ি ভাড়াটা ব্রিজে আওয়া যাওয়ায় 2000 টাকা লাগে না, ব্রিজ দিয়ে আইতে 1000 যাইতে 1000, এরপরও এলাকার একটা সুবিধা হয়ে গেল, হ্যাঁ সুবিধা হয়ে গেল, ব্রিজ হয়ে গেল, রাস্তা বিদেশি রাস্তার মতো মনে হয় ফেরেশতারা বানাইতে, ঠিক কিনা? তো ফেরেশতারা বোধহয় রাস্তা বানাইতে গেছে। আল্লাহ পাক কবুল করুন। এই দক্ষিণবঙ্গ আপনারা বড় শান্তিতে আছেন, হ্যাঁ? ওয়াজ মাহফিলে যারা আসছেন মুরব্বীরা এক ঝাঁক মৌমাছির মতো বসে আছে। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা বোনেরা, মহিলারা যারা আসছেন ওয়াজ শুনতে, আপনাদেরকে দুটা কথা বলে যাই। আপনারা অনেক ভালো ভালো আরও ভালো হতে হবে, নামাজটা সময় মতো পড়তে হবে মহিলাদের। মহিলারা নামাজ পড়ে, তবে সময় মতো পড়ে না, আমি দেখছি টেস্ট করে। আমার ঘরে এমনি দিন বেশ কমতে হইতেছে, ফজরের নামাজই পড়ে না। আমি আমার বেগমরে কইছি এই ফজরের সময় আমার ডাক দিয়ে, আমি তো বয়স্ক লোক, মসজিদে যেতে পারি না, অন্য নামাজ আমি জামাতে নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজটা আমি কষ্ট হয়ে যায়, আমি ঠিক মতো পড়তে পারি, তবে আমি সময় মতো পড়ি। বেগমরা আমি বলছি তুমি আমার সময় মতো ডাক দিয়ে দিও, আমি তোমার জান্নাতে লইয়া যাব। আমার বেগম আমার জান্নাত লয়ে যাইব, বেহেশতে লয়ে যাইব, এটা একটা হাদিসের কথা বললাম, কিন্তু আপনারা মনে করছেন এমনিই কয় না, এটা হাদিসের কথা। তো হাশরের ময়দানে আল্লাহ পাক স্ত্রীকে বলবে তুমি তোমার জান্নাতে যাও। স্ত্রী বলবে আল্লাহ গো আমার স্বামী কই, একটানা 60-70 বছর, আর জামাই কই, জামাই রাইনা দাও, একসাথে যাইতাম জান্নাতে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে তোমার যাও, তুমি যাও, তোমার জামাই অসুবিধা পড়ছে, পরে যাইব না। তখন স্ত্রী বলবে আল্লাহ গো স্ত্রী রাইনা দাও, না হয় আমি যাব না, আমি এখানেই দাঁড়ায় থাকি। তখন বুঝবা বউয়ের দাম কি। আজকে খালি বউ ফিডাও, বউ ফিডাও, বউ ফিডাও কি লেগা? বউ ফিডানো তো জায়েজ নাই। মহিলারা খুশি, মহিলারা কয়ে যুক্তিবাদী, বউ পিটান কেন? বউ পিটানোর তো জায়েজ নাই, বউ পিটাইন না, বউ বেশি বেশি করে আদর করবেন, হ্যাঁ, বউরে বেশি ভালোবাসবেন। এই তো মোনাজাত হয়ে যাবে এখনই। মহিলাদের 2-4টা কথা বলে গেলাম, হাদিসের কথাটা শেষ করি। সুবহানাল্লাহ, জোরে বললাম। আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, জামাইরে খুঁজা লই আয়। জামাই কই আছে? বেদি তো টাইডিয়া খাই নিছে, জামাইরে খুঁজা লই আয়। খুঁজা নিয়ে আর দোনোজনকে একসাথে জান্নাত দিয়ে দে।
উল্টাটাও হতে পারে কিন্তু। স্বামীরা আল্লাহ কইব তোর যাওয়া তুই যা, স্বামী কইব আমার বউ কই, বউরাই না দাও আমি একা যাব। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে আল্লাহ গো, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা খুঁজতে চাক, খুঁজতে থাকো ওই স্বামীটা ওই বউটারে খুঁজা আইনা একসাথে মিলাইয়া দুজনকে জান্নাত দিয়ে দাও। দেখছেন, বিপদের দিন স্ত্রী কাজে লাগলো, বিপদের দিন স্বামীও কাজ লাগলো। মিলেমিশা চলবেন, পিটাপিটি মারামারি করিলেন না, বউ ফিরাইয়েন না, বউরে বেশি বেশি করে আদর করেন, যত্ন করেন। সর্বশেষ একটা হাদিসের কথা কই, এই ওয়াস্ত আর মনে থাকতো না, তো এই হাদিসটা সাথে লইয়া যাইবেন। এটা কি ব্যাপারটা কি? ব্যাপারটা হলে এটা একটা বিশুদ্ধ হাদিস। স্বামী স্ত্রী দুইজন একসাথে একটা বালিশের মধ্যে ঘুমাইয়া একে অপরের দিকে মুখ ফিরাইয়া একের হাত আরেকজনের উপরে হাত রেখে ঘুমাইতে থাকেন। যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমল নামায় নফল নামাজের সব উঠতে থাকবে। ভালোবেসে চলবেন, বুড়াবুড়ি ভালোবাসবেন, মিলামেশে চলবেন। আবার দেখা হবে, আগামীতে মারাও যাইতে পারে। বরকত দেখ, যদি আরেকবার সুযোগ করতে পারি আরেকদিন আইসা আপনাদেরও আর শোনাবো। আসুন আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে। তাহলে শুনতে পারছি খুশি মনে আবার কি লাগবে না। তার কালেকশন তো দেখছি রুমাল পর্যন্ত সাইরা দিছ, এই করছো। এরপরও আপনাদের মধ্যে কেউ আসেন এই মাহফিলটার জন্যে? মৌলানা ইলিয়াস তো টাকা পয়সা তোলে নাই, আপনাদের কাছে তোলে নাই। আপনারা